এই গ্রামের একটা পোশাকের নাম আছে বটে, তবে সেই নাম হারিয়ে গিয়েছে। সকলের কাছে এখন পরিচিত পুতুল গ্রাম নামে। বর্ধমানের যে জায়গা নিয়ে আজকে আমাদের ভিডিও। এই গ্রামের ঘরে ঘরে শুধু কাঠের পুতুল। নদিয়া জেলার কৃষ্ণনগরের ঘূর্ণির খ্যাতি যেমন তার মাটির পুতুলের জন্য, তেমনি পূর্ব বর্ধমান জেলার এই নতুন গ্রাম বা পুতুল গ্রামের খ্যাতি তার বিখ্যাত কাঠ পুতুলের জন্য। হাওড়া বা শিয়ালদা থেকে কাটোয়াগামী লোকালে চড়ে অগ্রদ্বীপ স্টেশনে নেমে সেখান থেকে টোটো বা রিক্সা ধরে বা হাঁটা পথেই পৌঁছে যাওয়া যায় এই পুতুল গ্রামে। অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এই শিল্পগ্রাম যেন শিল্পীর নিপুণ হাতে করা। গ্রামে বসবাসকারী প্রায় 40টি ঘর কাঠপুতুল শিল্পের সাথে জড়িত। এই শিল্প তাদের প্রধান জীবিকাও বলা যেতে পারে। প্রায় 4 প্রজন্ম ধরে নতুন গ্রামের বাসিন্দারা তৈরি করে আসছেন পুতুল। পূর্বপুরুষরা জীবন শুরু করেছিলেন পাথর খোদাই শিল্পী হিসাবে, কিন্তু পরবর্তীকালে তারা বেছে নেন এই কাঠ শিল্পের কাজ। সেই ধারাকেই আজও বহন করে নিয়ে চলেছেন গ্রামের বর্তমান শিল্পীরা। প্রথমে কাঠ কেটে তাকে রোদে শুকিয়ে নেওয়া হয়, পরে তা চেরাই করে বাটালি ও হাতুড়ির নিপুণ ব্যবহারে শিল্পীর শৈল্পিক ছোঁয়ায় রূপদান করা হয়। কখনো গৌরনিতাই বা রাধাকৃষ্ণ, শিব দুর্গা, আবার কখনো জগন্নাথ, কখনো প্যাঁচা, যার খ্যাতি জগৎজোড়া। এখানে বলে রাখা ভালো, কাঠচেরাই থেকে তাকে খোদাই করে অবয়ব দান অবধি এই কাজটি করে থাকেন মূলত পরিবারের পুরুষেরা। পরবর্তীকালে সেই অবয়বগুলোকে রং তুলির ছোঁয়ায় সাজিয়ে তোলেন বাড়ির মহিলা ও ছোট ছোট ছেলেমেয়েরা। এভাবেই ছোট থেকে বড় সকলের মিলিত প্রচেষ্টায় কাঠপুতুলের এই শিল্প পূর্ণতা পায়। তবে বর্তমান যুগে তাল মিলিয়ে প্রতিযোগিতার বাজারে টিকে থাকতে গ্রামের শিল্পীরা পুতুল তৈরির পাশাপাশি হাত লাগিয়েছেন বিভিন্ন কাঠের আসবাবপত্র তৈরির কাজেও। সম্প্রতি ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব বর্ধমান জেলার এই পুতুল গ্রামকে দেওয়া হয়েছে জিআই তকমা দানের প্রচেষ্টা। গ্রামে আগত পর্যটকদের কথা মাথায় রেখে সরকারি উদ্যোগে এই গ্রামেই তৈরি হয়েছে একটি গেস্ট হাউস, যেখানে আছে রাত্রিবাসের ব্যবস্থা। বাংলার প্রাচীন শিল্পগুলি যখন একে একে হারিয়ে যাচ্ছে, তখন পুতুল গ্রামের অধিবাসীরা প্রাচীন এই কাঠ পুতুল শিল্পকে বাঁচিয়ে রেখেছেন দীর্ঘদিন, যুগের পর যুগ ধরে। প্রথম কলকাতা থেকে।